আরে আমার পায়ে অনেক ব্যথা করতেছে। দাঁড়াও আমি আসছি জুলি। ইমরান, তোমার বন্ধুর পায়ে তো সামান্যই চোট লাগছে। কোনো ব্যাপার না রিমা, পায়ে তো ব্যথা হয়েই থাকে। আমার পিঠে তুমি বসো জুলি। ঠিক আছে, কোনো ব্যাপার না। আস্তে আস্তে বসো জুলি। আচ্ছা তুমি থাকো, আমি এখন আসতেছি। দাঁড়াও, আমি এখনই রিমাকে মজা দেখাচ্ছি। এই নে রিমার বাচ্চা। আরে জুলি, তুমি আমাকে কেন ফেলে দিলে? তুমি এখানে কেন এসেছো? যাও এখান থেকে। ইমরান দেখো, রিমা আমাকে বলছে তুমি এখান থেকে চলে যাও ল্যাংড়ার বাচ্চা। কেন রিমা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? না ইমরান, তোমার বন্ধু মিথ্যা কথা বলছে। রিমা যাও, তুমি তোমার বাসায় যাও। আমি কিছুই বলিনি, যাও দূর হও, তুমি আর তোমার বন্ধু জাহান্নামে যাও। চলো জুলি, আমি তোমাকে তোমার বাসায় পৌঁছিয়ে দিচ্ছি। আরে সামনে থেকে সরো মেয়ে। আরে দেখে চলতে পারো না? আরে আল্লাহ, আমার পায়ে তো চোট লাগছে, এখন আমি বাসায় কিভাবে যাব? জুলি তুমি বসো, আমি এখনই আসছি। ঠিক আছে ইমরান, এখানেই তো রেখেছিলাম মলম। দাঁড়াও 1 মিনিট, আমি এখনই পিয়াকে ফোন দিচ্ছি। হ্যালো পিয়া, আমার পায়ে চোট লাগছে, তুমি আসার সময় একটা মলম নিয়ে আসিও। ঠিক আছে রিমা, আমি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। হ্যালো ইমরান। হ্যালো, কি হয়েছে প্রিয়া? রিমার পায়ে চোট লেগেছে আর তোমার বন্ধু জুলি নাটক করতেছে। কি, রিমার পায়ে চোট লেগেছে আর আমার বন্ধু জুলি নাটক করতেছে? ঠিক আছে, আমি এখনই রিমার বাসায় যাইতেছি। আরে রিমা তো শুয়ে আছে, আমি এখন ওর পায়ে মলম লাগিয়ে পটি বেঁধে দিচ্ছি। আরে আমার পায়ে এবার কে ব্যান্ডেজ করছে? আর আমার পায়ের ব্যথাও তো গায়েব হয়ে গেছে। বন্ধুরা, আমার পায়ে যেই পটি বাঁধুক না কেন, তার জন্য একটা লাইক করে দাও।